তো নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওটার মাধ্যমে দেখে নেবো খুব সহজে ঘরে বসে আমরা কিভাবে ট্রেড লাইসেন্স বানাতে পারবো। তার জন্য শিল্পসাথী ওয়েবসাইট বা ওয়েবিনার ট্রেড লাইসেন্সগুলো লিখে সার্চ করলে চলে আসবে। তো এখানে এসে আমাদের লগ ইন করে নিতে হবে, আর অ্যাকাউন্ট না থাকলে আমাদের নতুন করে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য ইউডি ইউডিওয়াইএমএ আমাদের রেজিস্টার থাকতে হবে, বা এমএসএমইতে আমাদের রেজিস্টার থাকতে হবে। বা রেজিস্টার না করলে আমরা কিন্তু এখানে অ্যাকাউন্ট বানাতে পারবো না। তার জন্য এখানে লিঙ্কটাও দেওয়া আছে ওই ওয়েবসাইটে, তো গো করে আমাদের এখানে রেজিস্টার করে নিতে পারবো। তার জন্য আমাদের যেটা আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, বা সে আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের বইয়ের মাধ্যমে আমরা এখানে রেজিস্টার করে নিতে পারবো। তো প্রথমে এখানে যে লিঙ্ক আছে, ওয়েলকাম টু রেজিস্টার হিয়ার, এখানে যে প্রথমে যে ফার্স্ট লিঙ্কটা আছে, বা ফর এ নিউ এন্টারপ্রেনিউর, তো এখানে ক্লিক করে আমরা এমএসএতে রেজিস্টার করতে পারবো। তারপরে আমরা ওখানে সাইন আপ করে, তো লগ ইন করে আমাদের যে ট্রেড লাইসেন্সের কাজটা পূরণ করতে পারবো। তো তার জন্য আমরা ধরে নিলাম যে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে অল সার্ভিসে এখানে আমাদের খোঁজার জন্য ট্রেড বলে লিখে সার্চ করলে পঞ্চায়েত, এই যে রুরাল ডেভেলপমেন্ট PNRD ট্রেড লাইসেন্স, এখানে আসার পরে আমাদের এই যে অ্যাপ্লাই অনলাইন আছে, তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে নিতে হবে। আর তারপরে এই পেজটা খুলে যাবে। তারপরে এই যে সমস্ত ফর্ম ফিল আপগুলো করতে হবে। তো আমাদের যেখানে এই যে ট্রেড লাইসেন্স প্রসেস ট্রেড, মানে আমরা যেখানে ট্রেড লাইসেন্সটা বানাচ্ছি সেখানকার অ্যাড্রেসটা ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ব্লক, কোন গ্রাম পঞ্চায়েত তার আন্ডারে। তারপর এখানে নেম অফ ট্রেড আছে। নেম অফ ট্রেডের জায়গায় যে কোনো আমরা নাম দিতে পারি ইচ্ছা মতো। সেটা হচ্ছে দোকানের নাম হতে পারে, কোনো কোম্পানির নাম হতে পারে, বা আমরা যে নামটা দিতে চাই আমাদের পছন্দ মতো এখানে ট্রেডের নামটা বসিয়ে দিতে পারবো। তো এখানে ট্রেড নামটা বসানোর পরে তারপরে সিলেক্ট টাইপ এই সিলেক্টেড টাইপটা আমাদের নিজেদের যে বিজনেসের ক্যাটাগরি বা বিজনেসের যে ধরনটা, সেটা দেখে বা সেটা বুঝে এখানে দিতে হবে। অনেকগুলো ক্যাটাগরি আছে, আমাদের ক্যাটাগরিটা এখানে এক্সট্রাভাবে মানে একটার অধিকও আমরা অ্যাড করতে পারি। তো সেখানে আমাদের বিজনেসটা মানে কি কি আমরা সার্ভিস দিই, মেন কথা হচ্ছে কি কি আমাদের পরিষেবা আছে বা কি নিয়ে আমাদের বিজনেসটা, সেটা এখানে সিলেক্ট করে একটার অধিক সিলেক্ট করলেও কোনো করা যাবে। তারপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, যেমন হচ্ছে অ্যাড্রেস মানে যেখানে হচ্ছে আমাদের বিজনেসটা হচ্ছে তার সেই অ্যাড্রেসটা, ভিলেজ, তারপর হচ্ছে সংসদ, পাড়া, পোস্ট অফিস, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, পিনকোড, হচ্ছে আর এই যে মৌজা, দাগ নাম্বার, খতিয়ান। এখানে যে জায়গাটার উপরে আমাদের বিজনেসটা হবে সেই জায়গার আমাদের মৌজা নাম্বার, তবে দাগ নাম্বার আর খতিয়ান নাম্বার সেই জায়গাটার আমাদের এখানে ইনপুট করতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট তার মানে তার নামটা দিতে হবে, তার ফাদার্স নেম দিতে হবে, তার আইডেন্টিফিকেশন প্রুফ হিসাবে কি ডকুমেন্টস দেবো সেই ডকুমেন্টস সিলেক্ট করার পর সেখানে সে কার্ডের নাম্বারটা বা ডকুমেন্টসের নাম্বার, তারপর হচ্ছে এগুলো ফিল আপ করে দিতে হবে। তারপর হচ্ছে বাউন্ডারি ডিটেলস, মানে আমাদের যে এখানটায় আর কি বিজনেসটা আছে, আর দিকে কি আছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সেটাও একের পর এক আমরা সিলেক্ট করে দিতে পারবো। তারপরে আরেকটা হচ্ছে অর্গানাইজেশন ডিটেলস, আমাদের যে মানে কোম্পানিটা বা যে ট্রেডটা আমরা ক্রিয়েট করলাম, এই ট্রেডে আমাদের কতজনে কাজ করে। সেটা হচ্ছে নেম অফ এমপ্লয়, ইনভেস্ট অফ লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, মানে লাস্ট ফিনান্সিয়াল ইয়ার কত টাকা ইনভেস্ট করা হয়েছে আর কত টাকা ইনকাম হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এইটা দেওয়ার পরে ক্যাটাগরিজ অফ ফিজে যদি নট মানে কোনো প্রফেশনাল যদি না পেমেন্ট করা হয়, ট্যাক্স যদি পেমেন্ট না করা হয় তাহলে 150 টাকা, আর প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করলে সেগুলো আলাদা ফিস পেমেন্ট করতে হবে। তো ট্যাক্স পেমেন্ট করলে 750 টাকার একটা আছে, এটা 3 বছরের জন্য আমাদের এই পেমেন্টটা। তারপরে এটা সিলেক্ট করার পরে এই যে দুটো এই যে মানে আমাদের সবকিছু ঠিকঠাক করার পরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করে এগিয়ে যেতে হবে। তারপরে যে দুটো জিনিস আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আইডি প্রুফ। একটা হচ্ছে আইডি প্রুফ, যে অ্যাপ্লাই করছে তার আইডি প্রুফ, সেটা যেখানে আমরা সিলেক্ট করেছিলাম সেই আইডি প্রুফটা, সেটা 200 KB মধ্যে পিডিএফ আকারে রেখে দিতে হবে। আর একটা হচ্ছে যে আমাদের যে ল্যান্ডের যে রেকর্ড আছে বা ল্যান্ডের যে আমরা যে কাগজটা মানে যে জায়গাটার উপরে আমরা মানে আমরা ট্রেডিং লাইসেন্সটা করেছি বা যেখানে বিজনেসটা হচ্ছে, তার কাগজ হিসাবে আমরা 512 KBর মধ্যে একটা ফাইল তৈরি করতে হবে, যেটা হচ্ছে পিডিএফ আকারে থাকতে হবে। এই দুটো আপলোড করা হয়ে গেলে সেভ বাই কন্ট্রোল করে এগিয়ে যেতে হবে। তারপর যা আমরা ফিল করলাম সেই প্রিভিউটা আমাদের দেখিয়ে দেবে। তো প্রিভিউটা ভালো করে চেক করে নিতে হবে।
চেক করার পর আর ভালো করে অ্যাপ্লাই, মানে যে যে ডিটেলসগুলো ফিল আপ করা ছিল সেগুলো যদি সব ঠিক থাকে তারপর সাবমিট করতে হবে। সাবমিট করার পর এই যে ফিস পেমেন্ট যে অ্যাপ্লাইড অ্যাপ্রুভ অ্যান্ড কমপ্লিট, এইটা তিনটে প্রিন্টিং দেখাবে। তো তারপরে এরম যদি তিনটে প্রিন্টিং দেখাবে তারপর এগুলো ক্লিয়ার করতে হবে, তারপরে আমাদের সার্টিফিকেট পেয়ে যাবো। তার জন্য ড্যাশবোর্ডে আসতে হবে। তো ড্যাশবোর্ডে ক্লিক করে নিতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখিয়ে দেবে পে নাও, মানে এই যে আমাদের যেটা পেন্ডিং ছিল পেমেন্টটা, তো এখানে পে নাও করে দিতে হবে। তারপরে প্রসেস টু পেমেন্ট আসবে। প্রসেস টু পেমেন্ট করার পরে আমাদের বিভিন্ন রকম হচ্ছে পেমেন্টের অপশন দেবে। সেখানে আমরা ইউপিআই এর মাধ্যমেও সিলেক্ট করে পেমেন্ট করে দিতে পারবো। একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে। কিউআর কোড আর ফোন, কোনো যদি স্মার্টফোন থাকে বা অন্য কোনো স্মার্টফোন দিয়ে আমরা সেটা যেটা ইউপিআই আছে সেখানে দিয়ে পেমেন্ট করে দিলে আমাদের যে এইখানকার যে ফিস পেমেন্টের যে ব্যাপারটা সেটা কমপ্লিট হয়ে যাবে। আর ফিস পেমেন্ট একবার করে দিলে তারপরে এটা লগ আউট হয়ে যাবে পোর্টালটা। ও তারপরে যে আমরা যে আইডিটা দিয়ে লগ ইন করেছিলাম সেই সেম আইডিটা দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরই আমাদের যে কারেন্ট স্ট্যাটাস ড্যাশবোর্ডে আসার পর ড্যাশবোর্ডে এখানে যদি স্ট্যাটাসটা না দেখায়, তো এখানে মাই অ্যাপ্লিকেশন আছে, এই মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনে যে অ্যাপ্রুভ আছে ওখানে ক্লিক করলে অ্যাপ্রুভ দেখাবে। তো ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তারপরে যে ডাউনলোড সার্টিফিকেট করলেই আহ, আমাদের যে ট্রেড লাইসেন্সের সার্টিফিকেটটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমরা প্রিন্ট করে কোনো জায়গায় ইউজ করতে পারি বা আমরা অন্য কাজেও ব্যবহার করতে পারি। এখানে ভিডিওটা শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো কেমন লেগেছে, আর কোনো অসুবিধা থাকলে বলতে পারো। দেখা হচ্ছে পরেরটি অন্য ভিডিওতে। ওকে, বাই।